সুপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের আলোর প্রতিফলন অধ্যায় থেকে ছোট্ট একটি গাণিতিক সমাধান নিয়ে আলোচনা করব। আজকের গাণিতিক সমাধানের বিষয় হলো বক্রতার ব্যাসার্ধ নির্ণয় অথবা ফোকাস দূরত্ব নির্ণয়। চিত্রভিত্তিক উদ্দীপক থেকে কিভাবে বক্রতার ব্যাসার্ধ অথবা ফোকাস দূরত্ব নির্ণয় করতে হয় আমরা আজ তা শিখব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ। কখনো কখনো প্রশ্নপত্রে এরকম চিত্রভিত্তিক উদ্দীপক দেওয়া থাকে। প্রথমেই আমাদেরকে আগে উদ্দীপকটি বুঝে নিতে হবে। উদ্দীপক সহজে বুঝতে পারলে আমরা সমাধান সহজে বের করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ। অনেক প্রশ্নপত্রে অনেক উদ্দীপকে এরকম একটি চিত্র দেওয়া থাকে। তারপর বলে তোমাদের ফোকাস দূরত্ব অথবা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ এম ডট একটি অবতল দর্পণ দেওয়া আছে। এখানে ও হচ্ছে দর্পণের মেরু, এফটা হলো ফোকাস বিন্দু এবং সি হচ্ছে বক্রতার কেন্দ্র। এখানে তোমরা খেয়াল করো, দর্পণের মেরু ও হতে এফ বিন্দু পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব, আর ও বিন্দু হতে সি বিন্দু পর্যন্ত দূরত্বটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, দর্পণের মেরুবিন্দু ও হতে এফ বিন্দু পর্যন্ত দূরত্বটা হলো, অর্থাৎ ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বটা হলো ফোকাস দূরত্ব, আর দর্পণের মেরু ও হতে বক্রতার কেন্দ্র সি পর্যন্ত দূরত্বটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এখানে উদ্দীপকের চিত্রে ও হতে এফ পর্যন্ত অর্থাৎ ফোকাস দূরত্বের মান দেওয়া আছে। আমাদেরকে বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ ও সি পর্যন্ত দূরত্ব কত হবে সেটা বের করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে যে ডেটাগুলো পেলাম সেটা আমরা আগে লিখব। এখানে যে সমস্ত ডেটা দেওয়া আছে এবং যে ডেটাটা চেয়েছে, অর্থাৎ যে তথ্য দেওয়া আছে এবং যে তথ্যটা চেয়েছে সেটা আমরা আগে লিখে নিব। এখানে দেখো, ও হতে এফ পর্যন্ত অর্থাৎ ফোকাস দূরত্ব দেওয়া আছে। আমরা ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করে থাকি। এখানে ফোকাস দূরত্ব স্মল এফ সমান সমান 50 মিলিমিটার। এই যে দূরত্বটার কথা আমি বলছি যে 50 মিলিমিটার দেওয়া আছে। আমাকে বের করতে হবে বক্রতার ব্যাসার্ধ স্মল আর এর মান, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ আর এর মান আমরা বের করব। অর্থাৎ ও হতে সি বিন্দু পর্যন্ত দূরত্ব কত বক্রতার ব্যাসার্ধ, সেই আর এর মানটা আমরা বের করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটা ফর্মুলা জানি, এফ ইকুয়াল টু আর বাই 2। তাহলে এখানে গাণিতিক সমাধান অনুযায়ী, অর্থাৎ আমরা এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু রূপান্তর করি, লিখতে পারি আর ইকুয়াল টু 2f। এখানে পরের লাইনে লিখবো আর ইকুয়াল টু 2 ইন্টু 50, অর্থাৎ এফ এর মান এই যে 50 মিলিমিটার, আমরা 50টা এখানে লিখে দিলাম। তাহলে আর এর মান হবে 100 মিলিমিটার। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে ফোকাস দূরত্ব নির্ণয় করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, যদি উদ্দীপকটি এরকম দেওয়া থাকে তাহলে আমরা সমাধান কিভাবে সেটা বের করব। সুপ্রিয় শিক্ষার্থী, আগের উদ্দীপকটাই যদি আমরা একটু আবার আলোচনায় আনি তাহলে বিষয়টা আরও সহজ হবে। আগের উদ্দীপকের চিত্রে কি দেওয়া ছিল? দেওয়া ছিল ও হতে এফ এর মান অর্থাৎ ফোকাস দূরত্বের মান দেওয়া ছিল, ও হতে সি এর মান অর্থাৎ বক্রতার ব্যাসার্ধর মান আমাদেরকে বের করতে বলা হয়েছিল। এখন এই উদ্দীপকে বলা হয়েছে যে ও হতে সি এর মান অর্থাৎ বক্রতার ব্যাসার্ধের মান দেওয়া আছে, ও হতে এফ এর মান অর্থাৎ ফোকাস দূরত্বের মান কত হবে। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা যদি সেগুলো সাজিয়ে লিখি সমাধানের আগে, আমাদেরকে উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো ভালো মতো বুঝে তারপরে আমাদেরকে সেই তথ্যগুলো আগে লিখে নিতে হবে এবং যে তথ্যটা চেয়েছে সেটাও লিখে নিতে হবে। এখানে উদাহরণস্বরূপ আমি এখানে বলছি ও হতে সি এর মান অর্থাৎ
বক্রতার ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে 50 মিলিমিটার। ও হতে এফ এর মান এখানে আমাদেরকে বের করতে বলা হয়েছে, অর্থাৎ ফোকাস দূরত্ব কত সেটা বের করতে বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটা ফর্মুলা জানি, আগের উদ্দীপকেও আমি আলোচনা করে আসি, সেটা হলো এফ ইকুয়াল টু আর বাই 2। পরের লাইনে আমরা লিখতে পারি আর এর পরিবর্তে আমরা 50 লিখব, কারণ আমরা উদ্দীপক অনুযায়ী পেয়েছি আর এর মান 50 মিলিমিটার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু 25 মিলিমিটার। নিচে আমরা দেখতে পাচ্ছি এফ ইকুয়াল টু 25 মিলিমিটার, অর্থাৎ 50কে 2 দ্বারা ভাগ করলে 25 মিলিমিটার হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজ আলোচনাটি বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিতে পারো। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার জন্য।